বাংলাদেশ থাইল্যান্ড বাণিজ্যে আসছে বড় পরিবর্তন। ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত থিতিপর্ণ চিরাসাওয়াদি জানিয়েছেন, দুই দেশের মধ্যে সরাসরি নৌপথ চালুর পরিকল্পনা এখন এগিয়ে যাচ্ছে। বাস্তবায়িত হলে পণ্য পরিবহনের সময় 2 সপ্তাহ থেকে নেমে আসবে মাত্র 3 থেকে 5 দিনে। প্রস্তাবিত এই রুটে থাইল্যান্ডের র্যানং বন্দরের সঙ্গে যুক্ত হবে চট্টগ্রাম বন্দর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর হয়ে। এতে এড়ানো যাবে বর্তমানের দীর্ঘ মালাক্কা প্রণালী রুট। রাষ্ট্রদূত জানান, এই রুটে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ডের 1-2টি প্রতিষ্ঠান। সম্ভাব্য কার্যক্রম শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরেই। পাশাপাশি নতুন গতি পাচ্ছে 2024 সালে থমকে যাওয়া মুক্ত বাণিজ্য চুক্তি অর্থাৎ এফটিএ নিয়ে আলোচনাও। একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আলোচনা পুনরায় শুরুর গুরুত্ব তুলে ধরেছেন রাষ্ট্রদূত নিজেই। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 কোটি, যার সিংহভাগই বাংলাদেশের আমদানি। এই ভারসাম্য ফেরাতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর উপায় খুঁজছে থাই দূতাবাস। সব মিলিয়ে যোগাযোগ ও বাণিজ্যে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্কে।